আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখাবো যে আমলটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি। মা বোনদের জন্য এই আমলটি অনেক প্রয়োজনীয় একটি আমল। অনেক মা বোনদের স্রাব কম হয়। যদি আপনাদের স্রাব কম হয় তাহলে একটি আমল রয়েছে, এই আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের স্রাব স্বাভাবিক হয়ে যাবে, আপনারা এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে সমস্ত নারীদের, যে সমস্ত মেয়েদের স্রাব কম হয়, যে পরিমাণ হওয়ার প্রয়োজন ওই পরিমাণ না হয়, তাহলে কিন্তু আপনাদের মারাত্মক লেভেলের রোগ রয়েছে, মারাত্মক রোগে আক্রান্ত আপনারা হয়েছেন। এই রোগ থেকে মুক্তি পেতে আপনারা এই পবিত্র কুরআনুল কারীমের একটি আমল রয়েছে। এই আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের এই কঠিন রোগ আপনাদের চলে যাবে, আর জীবনেও ইনশাআল্লাহ হবে না। যদি হয় আবারও এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আবারও চলে যাবে। আপনার ফার্মেসিতে গিয়ে, আপনার ডাক্তারের কাছে গিয়ে কোনো সাজেশন নিয়ে আর কোনো ওষুধ খেতে হবে না। আপনি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আপনি আপনার রোগকে ভালো করতে পারেন শুধুমাত্র এই আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন, সকল রোগের শেফা রেখেছেন, সকল রোগের চিকিৎসা রেখেছেন। যে কোনো রোগের আপনি চিকিৎসা করতে পারবেন পবিত্র কুরআনুল কারীমের আয়াত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, আপনাদের উপকারে আসবে, আপনাদের লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন। এই রোগ থেকে যদি আপনাদের সন্তানকে, আপনাদের মেয়েদেরকে, অথবা আপনি নিজেই যদি এই রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এই আমলটি এখানে লেখা আছে, স্রাব কম হলে, স্রাব যদি কম হয়, স্রাব আসার রোগ হলে, যদি কোনো মহিলার, যদি কোনো নারীর, যদি কোনো মেয়ের, কম বয়সী হোক অথবা বেশি বয়সী হোক, যার হোক এই রোগ, প্রতিদিন 341 বার নিম্নের আয়াত পড়ে জমজমের পানিতে ফু দিয়ে 11 দিন পর্যন্ত পান করাবে। এখানে নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের আয়াতের ফজিলতের কারণে, আয়াতের বরকতে আপনার এই রোগ চলে যাবে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনার স্রাব কম আসলে এই রোগ থেকে আপনি পরিপূর্ণ মুক্তি পেয়ে যাবেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং এই আমলটি শিখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, দুটো জিনিস যে ব্যক্তি ধরে রাখবে সে কখনোই বিপদের মধ্যে পড়বে না, সে কখনোই কোনো রোগে আক্রান্ত হবে না, সে কখনোই কোনো মুসিবতের মধ্যে পড়বে না। আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, যেমন স্রাব একটি রোগ, রক্তস্রাব, যে স্রাব এটা মেয়েদের হয়ে থাকে, যদি কম হয় এটাও একটি রোগ, যদি বেশি হয় এটাও একটি রোগ। তাহলে এই রোগ থেকে মুক্তি আপনাকে পেতে হবে যদি আপনি কোরআন এবং হাদিসকে মেনে চলেন। কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি চলতে পারেন ইনশাআল্লাহ আপনার যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন, যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে যে কোনো রোগ থেকে মুক্তি দান করবেন এবং যে কোনো আপদ বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। এবং আপনি যদি কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান, সেই মুসিবত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, উদ্ধার করবেন। এজন্য আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতগুলো শিখতে হবে, আমলগুলো শিখতে হবে। যদি এই আয়াতটি শিখে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ
100% কাজ হবে। তাহলে প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, কথা আর দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে আমি আমলটি বলে দিচ্ছি, আয়াতটি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে এখানে যে আয়াতটি লেখা আছে এই আয়াতটি আপনারা দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন। অনেক অনেক মা বোনদের এই আয়াতটি মুখস্থ আছে। এই আয়াতটি অনেক পরিচিত আপনাদের, এবং এই আয়াতটি অনেক ফজিলতপূর্ণ। আপনারা যদি শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আয়াতটি কতটা ফজিলতপূর্ণ। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, নিয়মটি আমি আবারও বলে দিব, ভিডিওর শেষে সুন্দর করে বলে দিব। ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে আপনারা নিয়মটি জেনে ইনশাআল্লাহ ওইভাবে আমল করার চেষ্টা করবেন। আয়াতটি হলো সূরা আম্বিয়া আয়াত নং 87। সূরা আম্বিয়ার 87 নাম্বার আয়াতের মধ্যে রয়েছে এই আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত সুন্দর, কত চমৎকার একটি আয়াত, যে আয়াতটি পাঠ করলে আপনি আরো অনেক ফজিলত পেয়ে যাবেন। আপনি তো শুধু একটি রোগের জন্য একটি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এই আয়াতটির এত ফজিলত, এত পাওয়ারফুল, এতটা শক্তিশালী যে এই আয়াত পড়ে নবী, যে একজন নবী ছিল, ওই নবী মাছের পেটে থেকে উদ্ধার হয়েছিলেন। আল্লাহু আকবার, কত ফজিলত। এটা হলো দুআয়ে ইউনুস, ইউনুস আলাইহিস সালাম উনি মাছের পেটের যে একটি মুসিবতের মধ্যে পড়েছিলেন, মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। ওই মাছের পেটে থেকে এই আয়াত পাঠ করে ওই মাছের পেটে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছিলেন। তাহলে এই আয়াতটি কতটা ফজিলতপূর্ণ। আপনি যদি এই আয়াতটি পাঠ করেন, শুধুমাত্র যে ফজিলতের কথা বলেছি এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনি আরো অনেক ফজিলত পাবেন আয়াতটি পাঠ করার কারণে। যে কোনো আপদ বিপদ আপনার চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আবার আমি আপনাদেরকে সুন্দর করে নিয়মটি বলে দিচ্ছি এবং আয়াতটি আপনাদেরকে 3 বার করে পড়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আয়াতটি শুনবেন, মনোযোগ সহকারে অনেক সওয়াব অর্জন করবেন। আরবি হরফ, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন। এখানে অনেকগুলো অক্ষর রয়েছে, অনেকগুলো নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আয়াতটি আবারও বলে দেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটি আপনারা কয়বার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, কি করবেন, নিয়ম এখন বলে দিচ্ছি। প্রতিদিন 300, কোনো সময় নির্ধারণ নাই, যে কোনো সময় আমলটি করতে পারেন, প্রতিদিন কিন্তু করতে হবে। প্রতিদিন 341 বার। কতবার? 341 বার। মনোযোগ সহকারে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কয়বার পাঠ করতে হবে, নিয়ম যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই ফলাফল আপনারা নাও পেতে পারেন। 341 বার, 341 বার এই আয়াতটি আপনারা পাঠ করবেন। পাঠ করার পর এই আয়াতটি পাঠ করে জমজমের পানিতে ফুঁক দিয়ে, জমজমের পানির মধ্যে ফু দিতে হবে। যদি আপনারা জমজমের পানি না পান তাহলে কিন্তু হবে না। তারপরেও যদি আপনাদের কোনোভাবে জমজমের পানি না পান তাহলে কিন্তু
আপনারা সাধারণ পানির মধ্যে ফু দিয়েও খেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সর্ব রোগের শেফা দানকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সাধারণ পানির মধ্যে ফু দিয়েও যদি আপনি পান করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন, যেটা আমরা বলে বুঝাতে পারবো না। এজন্য সাধারণ পানির মধ্যে ফু দিয়েও খেতে পারেন। এখানে জমজমের পানি লেখা আছে, জমজমের পানি যদি আপনাদের হয় তাহলে তো সবচাইতে ভালো, জমজমের পানির মধ্যে আপনারা ফু দিবেন। 341 বার আয়াতটি পড়ে আপনারা জমজম পানির মধ্যে ফু দিয়ে 11 দিন পর্যন্ত পান করবেন। 11 দিন পর্যন্ত পান করবেন। কতদিন? 11 দিন। 11 দিন পর্যন্ত পান করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শ্রাপ যদি কম হয় ইনশাআল্লাহ স্বাভাবিক করে দিবেন, রোগ থেকে আপনাকে মুক্তি করে দিবেন। আপনার রোগ চিরতরে ভালো হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার শরীর সুন্দর হবে, আপনার শরীরের স্বাস্থ্য ভালো থাকবে। যদি শ্রাপ বেশি হয় কম হয়, এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি। এজন্য আপনারা এই আমলটি করে আপনাদের শরীরকে সুন্দর করাতে পারবেন, শরীরকে সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় মা এবং বোনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মা বোনদের এই রোগ থেকে মুক্তি দান করেন এবং আমাদের সবাইকে যেন সকল রোগ থেকে মুক্তি দান করেন, সকল মুসিবত থেকে মুক্তি দান করেন এবং সকল যারা ঋণগ্রস্ত রয়েছে সকল ঋণ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিত্রাণ দান করেন। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।